কর্মব্যস্তময় জীবনে হাতে সময় সবার কম। সেই কম সময়ের মধ্যে চটজলদি এবং হেলদি যদি কিছু খেতে চান তাহলে এই রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি মাত্র 2 কাপ সুজি দিয়ে এবং বিনা তেলে সবার জন্য একটা হেলদি টিফিন রেসিপি। আর এটা ব্রেকফাস্ট, ডিনার, স্কুল টিফিন কিংবা অফিস টিফিনও অনায়াস হয়ে দিতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। সুজি দিয়ে যেহেতু বানাবো, সুজি তো এখানে লাগছে। এখানে মোটামুটি আমি 250 গ্রাম সুজি নিয়েছি। আর এই সুজিটা আমরা বাড়িতে যে সুজিটা ব্যবহার করি সবসময় সেই সুজিটাই নিয়েছি। আর পরিমাণটা সেখানে বেশি কিংবা কম আপনারা করতে পারেন লোক সদস্য বুঝে। এবার নিয়ে নেব একটা বোল। এবার সুজিটা কাচের বোলের মধ্যে ঢেলে দিলাম। এখানে আমি মোটামুটি 250 গ্রাম সুজি নিয়েছি, আর তার সাথে নিয়ে নেব 50 গ্রাম মতো আটা। আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দার ব্যবহারও করতে পারেন। এবার আটা দিয়ে দিলাম। এবারে দেব হাফ চামচ মতো লবণ। লবণ আপনারা সেখানে একটু বাড়িয়েও দিতে পারেন, আপনাদের স্বাদ মতো একটু কমিয়েও দিতে পারেন। এবার দিয়ে দেবো 1 বাটি উষ্ণ গরম জল। আর জলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি। এবার জল দেওয়ার পরে একটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর জলটা কিন্তু প্রথমে উষ্ণ গরম জলে ব্যবহার করবেন, এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন না। এখানে দিয়ে দেবো আমি আর 1 বাটি উষ্ণ জল। আর জলটা কতখানি উষ্ণ সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আঙুল ছোঁয়া যেরকম গরম, ঠিক এইরকম গরম। এর চাইতে বেশি গরমও না, আবার এর চাইতে বেশি ঠান্ডাও না। এবার মোটামুটি আমি 1 বাটি সুজিতে 2 বাটির কাছাকাছি, এই 1.5 বাটির একটুখানি বেশি জল দিয়ে দিলাম। এবার জল দেওয়ার পরে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এটা আপনি সঙ্গে সঙ্গেও বানাতে পারেন, আবার 5 মিনিট রেস্টে রেখেও বানাতে পারেন। আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 5 মিনিট পর ফিরে আসলাম। আর সুজিটা অনেকটাই ফুলে গেছে। আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও বানাতে পারেন, এমন কিছু তফাৎ হবে না। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার সুজিটাকে ব্লেন্ড করে নিতে হবে। তার জন্য নিয়ে নিলাম বড় সাইজের মিক্সিং জারটা। আর যদি আপনারা ছোটটাই করেন তাহলে 2 থেকে 3 বার লাগবে। এবার পুরোটা আমি একবারে ঢেলে দেবো। এবার স্মুথ একটা ব্যাটার আমরা তৈরি করে নেব। এবার এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। আর কতখানি ব্যাটারটা স্মুথ হয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, আর ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি। কিন্তু এইরকম ঘনত্বে আমরা রাখবো না, আমাদের ব্যাটারটা একেবারে পাতলা করে নেব। একদম স্মুথ ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এবার কতখানি পাতলা করব সেটা একবার দেখিয়ে দিই। এবার ব্যাটারটা বোলের মধ্যে ঢেলে দেবো, একই বোলের মধ্যে। এবার মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দেবো এখানে হাফ বাটি মতো জল। আর এখন আপনি নর্মাল জল ব্যবহার করতে পারেন, কিন্তু যখন ভেজাবেন তখন কিন্তু অবশ্যই গরম জলটাই ব্যবহার করতে হবে। এখানে হাফ বাটি মতো জল দিলাম। জল দিয়ে দেখে নেবো পারফেক্ট ব্যাটারটা আমাদের রেডি হয়েছে নাকি। জল যদি লাগে আরও কিন্তু হাফ বাটি আমরা জল এখানে ব্যবহার করব। এবার জলটা ভালোভাবে মিশিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন, আমাদের কিন্তু এইরকম রাখলে হবে না, এখানে আরেকটু জল দিতে হবে। একদম পাতলা ব্যাটার আমাদের এখানে লাগবে। এখানে আমি আরেকটু জল দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। তাহলে এখানে জল মোটামুটি 3.5 বাটির কাছে কিন্তু জল ব্যবহার হলো 1 বাটি সুজিতে। এবার দেখিয়ে দিচ্ছি, ঘনত্বটা কিন্তু ঠিক এইরকম রাখতে হবে, একদম পাতলা, আবার একেবারে জলের মতো না, ঠিক এইরকম দেখে বুঝতেই পাচ্ছেন। তাহলে ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেল। এবার এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো বেকিং পাউডার। বেকিং সোডা এখানে ব্যবহার করব না, বেকিং পাউডারই। অল্প একটুখানি জল দিয়ে দেবো এটাকে অ্যাক্টিভেট করার জন্য। এবার ভালো করে হাতা দিয়ে এটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই রকম খাবার কিন্তু বাড়ির বাচ্চা থেকে বয়স্ক চোখ বন্ধ করে পেট ভরে তাদেরকে খেতে দিন, কিচ্ছু হবে না। ব্যাটার আমাদের রেডি হয়ে গেল। এবার চলে যাই রান্নাতে। এখানে একটা ননস্টিক প্যান বসিয়ে দিলাম। ঠিক এইটুকুই তেল ব্যবহার হবে, যতটুকু দেখছেন তেল দেখাই যাচ্ছে না। আর এইটুকু তেল দিয়ে সবার জন্য আজকে খাবারটা বানাবো। এবার 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার প্যানটাকে হালকা করে একটুখানি ঘুরিয়ে নেবো যাতে চতুর্দিকে ব্যাটারটা
সমানভাবে স্প্রেড হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে হতে দেবো। আর 2 মিনিট পরেই কিন্তু এটাকে উল্টে দিতে হবে। এবার 2 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে এটা উঠে গেল এবং এটা রেডি হয়ে গেল। আর একটা করে দেখাচ্ছি। আবার 1 হাতা ব্যাটার দিলাম। এবার এটাকে ঠিক একইভাবে ঘুরিয়ে দেবো। এটাও 1 থেকে 2 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবে হাই রাখবেন না, লো টু মিডিয়ামেই রাখবেন। এবার 2 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর জালিদার আর কত সুন্দরভাবে উঠে আসছে। এটাও রেডি হয়ে গেল। আর হাতে কম সময় থাকলে আপনি যদি এইরকম একবার বানাতে শিখে যান তাহলে কিন্তু সবাই সেটা ভালোবেসেও খাবে আর আপনার সময়টাও অনেকটাই সাশ্রয় হবে। এবার এরকমভাবে এক এক করে আমরা সবগুলো রেডি করে ফেলবো। আর এটা কত তাড়াতাড়ি হয়ে যায় আপনাদের দেখিয়েই দিলাম। এটা শুধু সুস্বাদু না, এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর। বিনা তেলে চটজলদি আপনি যদি কিছু বানাতে চান তাহলে কিন্তু এইভাবে আপনি বানাতেই পারেন। তাহলে তৈরি হয়ে গেল মাত্র 2 কাপ সুজি দিয়ে সুজির নরম তুলতুলে জালি রুটি। ভিডিওটা আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর এটা এত নরম হয় যে 2 আঙুল দিয়ে ছিঁড়তে পারে। যার দাঁত নেই সেও কিন্তু অনায়াস হয়ে 2টি রুটি এরকমভাবে খেয়ে নিতেই পারেন। দেখুন কত সুন্দরভাবে জালিদার তৈরি হয়েছে আর এতটাই নরম যে মাঝখানে ফোল্ড হয়ে ভেঙে যাচ্ছে। আর এর সাথে আপনি যে কোনো তরকারি কিংবা চাটনি দিয়েও এটা খেতে পারেন। আজকে আমি পরিবেশন করেছি এটা একটা সুস্বাদু চাটনি দিয়ে। আর এই সুস্বাদু চাটনির রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আমি অবশ্যই সেটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। ব্রেকফাস্ট কিংবা ডিনার কিংবা স্কুল টিফিন কিংবা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু আপনি অনায়াস হয়ে এরকম একটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর এরকম টিফিন রেসিপি আপনি দিতেই পারেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর এইরকম ভালো ভালো টিফিন রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে। ভিজিট করুন বাসন্তী রান্নাঘর, সেখানে কিন্তু আরও মজাদার টিফিন রেসিপি দেওয়া আছে। আপনাদের আশা করি ভালোই লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় চটজলদি এরকম একটা ভালো টিফিন রেসিপি আমি শেয়ার করেছি, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং সুন্দর করে একটা কমেন্ট এবং লাইক এবং প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রাখলাম। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন কিংবা আমার পুরানো বন্ধু আছেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর আপনারা কারা কারা এরকম তেল ছাড়া টিফিন রেসিপি ভালোবাসেন সেটাও জানাবেন। তাহলে আজ আসি, ভালো থাকবেন।